Hello friends, welcome to our channel Educare. Make educated yourself. হ্যালো স্টুডেন্টস, তো চলে এসেছি আজকে আমরা আমাদের প্রথম অঙ্ক নিয়ে চ্যাপ্টার নাম্বার 4 থেকে আয়তঘন চ্যাপ্টারের নাম চ্যাপ্টার নাম্বার 4 থেকে 6 নম্বর অঙ্ক নিয়ে। তো বোর্ডের মধ্যে লেখা আছে, তো আশা করি তোমরা সবাই সেটা দেখতে পাচ্ছ। তো চলো অঙ্কটা করা যাক। কি বলেছে অঙ্কটা পড়ে নিই আগে। কি বলেছে স্যার? বলেছে হচ্ছে গিয়ে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো ঘনকটার ছবি কিছু আঁকবো না, আমি ছবি আঁকা কি প্রয়োজন? আচ্ছা, আমি এঁকেই দিচ্ছি। কোনটা কর্ণ সেটা তোমরা নাও বুঝতে পারো। অনেকে হয়তো এটা এই লেকচারটা হয়তো তাদের প্রথম লেকচার অনেকের, সেই জন্য তাদেরকে বলছি যারা এটা প্রথম লেকচার দেখছো তারা আগের লেকচারটাকে অবশ্যই দেখে এসো, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা হয়ে গেল আমাদের ঘনকের ডায়াগ্রাম, তাই তো। এবারে ঘনকের কর্ণ কোনটা? আমি এটাকে নাম দিয়ে দিই, এ বি সি ডি ই এফ জি এইচ। তো এই পাশের কোণা থেকে ওই পাশের পেছন, ওপরের দিকের পেছন দিকের কোণা থেকে নিচের ইয়ের সামনের দিকের কোণা পর্যন্ত একটা লম্বা লাইন টানলে যেটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে কি কর্ণ। ঠিক সেম ভাবেই এই পাশের উপরের দিকে এই পাশের কোণা থেকে এই পাশের কোণা পর্যন্ত যে লাইনটা যাবে সেটাকে হচ্ছে কি কর্ণই আমরা বলবো। তো তুমি আইদার এটাকে নিতে পারো, না আইদার এই পাশেরটাকে নিতে পারো। তো আমরা এটাকে বি আর এফ কে আমি ধরলাম, বিএফ কে আমরা হচ্ছে গিয়ে কনসিডার করে নিলাম। ওকে, তো বিএফ এখানে কি বলেছে? বিএফ হচ্ছে গিয়ে বলেছে 4√3। এত পর্যন্ত ক্লিয়ার? ছবিটা দেখে সবাই হয়তো সবকিছু বুঝতে পেরেছো। তো ঘনকের কর্ণের ফর্মুলা কি? ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে গিয়ে √3a। আমি আর কিছু খাতা মানে এমনি লিখলাম না, আমি জাস্ট অঙ্কলকে করছি। তোমরা যখন করবে ফেয়ার কপিতে তখন তোমরা লিখে লিখে করবে, কিংবা এখন এমনি লিখে নিতে পারো, পরে যখন ফেয়ার করবে তখন এটাকে নিজেদের ভাষাতে লিখে নিয়ে তারপরে অঙ্কগুলোকে করবে। তো এখানে হচ্ছে গিয়ে কর্ণের দৈর্ঘ্য কি? ফর্মুলা হচ্ছে গিয়ে √3a। √3a এখানে বলে দিয়েছে হচ্ছে গিয়ে 4√3। তো এখানে √3 এখানে √3 কেটে গেলে পরে a = 4 সেন্টিমিটার। তো a মানে কি? a মানে হচ্ছে গিয়ে এইটা এইটা a, এইটা a, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে a, কারণ এটা ঘনক, তো প্রত্যেকটাই সেম হবে। ওকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে, সেই জন্য a = 4 আমরা পেয়ে গেলাম। তো এবারে কি বলেছে? ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো সমগ্র তলের ক্ষেত্রফলের সংজ্ঞা ফর্মুলা কি? সমগ্র, আমি এখানে লিখলাম সমগ্র তলের ক্ষেত্রফল = 6a², তাই তো। তো 6 × 4 × 16, 4 তো 6 × 16 = 96 সেন্টিমিটার স্কোয়ার, অথবা হচ্ছে গিয়ে বাংলাতে লিখলে পরে বর্গ সেমি। ক্লিয়ার? এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে? আচ্ছা, তো আমরা নেক্সট অঙ্কে আসছি, 7 নম্বর অঙ্কে। আচ্ছা, তাহলে আমরা চলে এসেছি আমাদের নেক্সট অঙ্কে, 7 নম্বর অঙ্ক। তো বোর্ডের মধ্যে লেখা আছে, তো পড়ে নিই অঙ্কটা কি লেখা আছে। লেখা আছে হচ্ছে গিয়ে একটি ঘনকের ধারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। আচ্ছা, ধারগুলো কোনটা সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আয়তঘনের যে কোনো অঙ্ক এলে পরে একটা ট্রিক্স বলে দিচ্ছি, যাতে সবকটা অঙ্ক তোমাদের ঠিকঠাক অ্যাকুরেট হয় পরীক্ষাতে। সেই জন্য আয়তঘনের যে কোনো অঙ্ক এলে সবসময় সেটা ডায়াগ্রাম বানিয়ে নেবে ডান সাইডে, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা কোন জিনিস বোঝাতে চাইছে আর কোনটা বার করতে হচ্ছে। তো সেই জন্য আমি আর একটা এখানে ঘনক এঁকে নিচ্ছি। ওকে, ঘনক হয়ে গেল।
ঘনকের কতগুলো ধার আছে, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার, এই একটা ধার। ওকে, 4টে হয়ে গেল। 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে কতগুলো ধার টোটাল হচ্ছে গিয়ে 12টা ধার, তাই তো? 12টা ধার পেলাম। এবারে কি বলেছে যে 12টা ধার টোটাল করে কত হচ্ছে 60 সেন্টিমিটার, তাই তো? তাহলে একটা ধার হবে, সরি, একটা ধার ইজ ইকুয়াল টু 60/12 ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এবারে ধার যেইটা, ধার মানে কি? ধার মানে হচ্ছে কি দৈর্ঘ্য, অতএব হচ্ছে ধার ইজ ইকুয়াল টু এ আমরা বলতে পারছি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করে হচ্ছে কি ঘনফল কত, তাহলে ঘনফল অতএব হচ্ছে গিয়ে ঘনফল ইজ ইকুয়াল টু a কিউব ইজ ইকুয়াল টু 5 কিউব ইজ ইকুয়াল টু 125 সেন্টিমিটার কিউব। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কি করে করলাম, কোনো অসুবিধা? আই হোপ নো প্রবলেম। ওকে, তো পরের অঙ্কে আমরা আসছি, 8 নম্বর অঙ্কে। আচ্ছা, তাহলে আমরা চলে এসেছি আমাদের আজকে লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে গিয়ে 8 নম্বর অঙ্ক। তো এসব বোর্ডের মধ্যে লেখা আছে, পড়া যাক কি লেখা আছে। তো লেখা আছে হচ্ছে কি, স্যার যদি একটা ঘনকের 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কোয়ার হয়, আচ্ছা 6খানা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে কি 216 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ঘনকটার আয়তন কত? আচ্ছা, তো 6খানা পৃষ্ঠতল মানে হচ্ছে গিয়ে 6টা আমি আগেই বসিয়ে দিলাম। এবার হচ্ছে গিয়ে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত? ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে গিয়ে 6a স্কোয়ার। ওকে, তো কিভাবে আমি সেটা একবার বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ঘনক আঁকলাম, এখানে আর একটা ঘনক আঁকলাম। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে a স্কোয়ার, এইটা হচ্ছে গিয়ে a স্কোয়ার, মানে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে যেহেতু a স্কোয়ার করে, সেই জন্য যেহেতু ঘনকের 6খানা পৃষ্ঠতল আছে, সেই জন্য 6খানার ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে 6a স্কোয়ার। তো এই ফর্মুলাটা এসছে। তো 6a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলেছে? 216 সেন্টিমিটার স্কোয়ার, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু 216 সেন্টিমিটার স্কোয়ার বাই 6 ইজ ইকুয়াল টু 36 সেন্টিমিটার স্কোয়ার। কাটাকুটি করলে 36 আসে, বা a ইজ ইকুয়াল টু রুট ওভার 36 সেন্টিমিটার স্কোয়ার, বা a ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে কি a বেরিয়েছে, মানে হচ্ছে কি এইটা বেরিয়েছে, এটা হচ্ছে কি 6, এই যে এগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে কি 6। ওকে, এতদিক ক্লিয়ার? তাহলে হচ্ছে গিয়ে অতএব আয়তনের ফর্মুলা কি 6 কিউব মানে হচ্ছে গিয়ে 216 সেন্টিমিটার কিউব। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। কোনো ডাউট? আই থিঙ্ক কোনো ডাউট নেই কারোর, কারণ অঙ্কগুলো খুবই সহজ, খালি একটুখানি কনসেপ্ট লাগালে পরেই হয়ে যায়। আর ফর্মুলাটা তো মনে রাখতেই হবে, ওগুলো তো লাগবেই। তো আজকে আমাদের লেকচার এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরের অঙ্কগুলোকে নিয়ে। তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুদের সাথে, এবং ভালো লাগলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।